মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদা এর 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্পষ্টভাবে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা মুসলমানেরা ইহুদি খ্রিস্টান অমুসলিম বিধর্মীদেরকে কখনো তোমরা আউলিয়া, ওলি এর বহুবচন হলো আউলিয়া, অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু। অর্থ কি? অন্তরঙ্গ বন্ধু। তোমরা তাদেরকে বন্ধু বানাইও না। বা'দুহুম আউলিয়া উবাদ, তারা পরস্পরে বিধর্মীরা কাফের মুশরিকরা পরস্পরে একে অপরের বন্ধু দোস্ত, পরস্পরে একে অপরের জন্য মোহাব্বত উতলিয়ে পড়ে, কিন্তু তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। ঠিক কি না? যদি কোনো মুসলমান ইসলামের বিরুদ্ধে গিয়ে, মুসলমানদের বিরুদ্ধে গিয়ে অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে তার ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যায়। সূরাতুল মাইদা এর 51 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি কোনো মুসলমান ওই ইহুদি খ্রিস্টান হিন্দু বিধর্মীদেরকে ওলি মনে করে, বন্ধু মনে করে, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, ইসলামের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করে, ফাহুয়া মিনহুম, তাহলে সে তাদের দলভুক্ত হয়ে যায়। কাদের? ওই কাফের মুশরিকদের দলভুক্ত হয়ে যায়। কাফের মুশরিকদের যেমনিভাবে ভেতরে ঈমান নাই, তারা বেঈমান, ঠিক তেমনিভাবে কোনো মুসলমান তাদেরকে যদি, কাফের মুশরিকদেরকে যদি সাহায্য সহযোগিতা করে, তাহলে ঈমান চলে যাবে। কথাটা কার? আজকে আফসোস ও পরিতাপের বিষয়, ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে নামধারী কিছু মুসলমান, মাথায় টুপি আছে, মুখে সুন্নতি দাড়িও আছে, আবার গায়ে সুন্নতি গেটআপও আছে, পাগড়ি জুব্বা সবই আছে, কিন্তু ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের শরীরে জ্বালা পোড়া তৈরি হয়ে যায়। এইরকম মুসলমান আছে না নাই? মুসলমান আজকে ধর্মের চাইতে রাজনৈতিক দলকে প্রাধান্য দেয়। আফসোস ও পরিতাপের বিষয়। কতটা অন্ধভক্ত হলে, কতটা গোমরা হলে, জাহেল হলে এমনটি হইতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমরা কোনো রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলি না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বা রাজনৈতিক কোনো দলের কথা এই মিম্বার থেকে, আমার জবান থেকে একবারের জন্য উচ্চারিত হয়েছে? কখনো হয় নাই। কিন্তু আফসোসের বিষয়, জালেম সরকারের বিরুদ্ধে, জুলুমের বিপক্ষে, ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে, জুলুমের বিপক্ষে কথা বলার কারণে কানাঘুষা করে, খতিব সাহেব রাজনীতি নিয়ে আলোচনা করে, এরকম 2-3 জন বলে, 2-3 জন আছে না? না, এরকম সবাই না। আমি আবেদন করেছিলাম, ভাই ভুল মানুষের হতে পারে, হয়তো ভুলে জালেম সরকারের পক্ষপাতিত্ব করেছেন, তাদের সংগঠনের, তাদের দলের হয়ে আপনি কাজ করেছেন, ভাই তওবা করলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? তওবা করার সুযোগ আছে না নাই? তওবার রাস্তা, দরজা খোলা আছে না নাই? আপনি যদি বুক ফুলিয়ে বলতে পারেন, ওই জালেম সরকারের পক্ষ নিয়ে, ওই সংগঠনের, ওই দলের হয়ে কাজ করেছি, আজ থেকে সবার সামনে প্রয়োজন আপনি এখানে আসেন, ইমাম সাহেবের সামনে, সবার সামনে আপনি ঘোষণা দেন, আজ থেকে আমি নাই। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলামের বিরুদ্ধাচরণ করেছেন, সবচেয়ে বেশি ইসলামের অপশক্তি হিসাবে কাজ করেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পর ইসলামের সবচেয়ে বড় মজবুত হাতিয়ার হিসেবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘোষণা দেন, তওবা করেন সবার সামনে এবং বলবেন, আজকের থেকে আমি ইসলামের জন্য কাজ করব, আমি আর ওই জুলুমি সংগঠনের সাথে, দলের সাথে নাই। কি বলেন? আপনার সম্মান কি মাটিতে পড়ে যাবে নাকি বাড়বে? আগের চাইতে সম্মান কমবে না বাড়বে?
এখন তো আপনি মাথা নিচু করে হাঁটেন, মসজিদে নিচু করে আসেন, মাথা আবার নিচু করে যান, কারণ ওই যে একটা অপবাদ, আপনি জুলুমের সাথে জড়িত ছিলেন। যদি আপনি আজ থেকে তওবা করেন, ঘোষণা দেন প্রকাশ্যে, তাহলে আপনাকে স্যালুট দিবে, সম্মান করবে আগের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা, অন্তর থেকে, দিল থেকে, কলিজা থেকে কথাগুলো বলছি। কারো বিরুদ্ধে যাবে, কারো মনে কষ্ট যাবে এই জন্য বলছি না। আমার ভাইয়েরা, মুসলমান হয়ে সর্বপ্রথম প্রাধান্য দিব কোন জিনিসকে? ইসলামকে। কোন জিনিসকে? ঈমানকে সর্বপ্রথম প্রাধান্য দিব। সর্বপ্রথম আমি একজন মুমিন, আমার ভিতরে ঈমান আছে, আমি একজন মুসলমান। এরপর আমি রাজনৈতিক অমুক দল করি, তমুক দল করি। যদি আমার রাজনৈতিক দল, আমার সাংগঠনিক দল যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাহলে আমি সেই দলকে 3 তালাক দিব। কয় তালাক? জোরে বলতে হবে, কয় তালাক? 3 তালাক দিয়ে দিব। ওই সংগঠনের সাথে আমি নাই। ইসলামের সাথে যেই সংগঠন, সেই সংগঠনে যোগদান করব। কথা বল ঠিক কিনা?